প্রথমত, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি তৈরি না, এই ডিবেটটা আসলে অমূলক। প্রথমত, প্রযুক্তিকে আপনি অপছন্দ করতেই পারেন, কিন্তু প্রযুক্তিকে আপনি বাদ দিতে পারবেন না। আপনার পুরো লাইফ এটার সাথে সম্পর্কযুক্ত। আর এআই যে লেভেলের টেকনোলজি হয়ে আসছে, আমরা সবাই সব জায়গায় এটার ভাইব এই আমাদের দেশেই বুঝতে পারছি, উন্নত দেশে তো আরও অনেক বেশি। তো এটা এআই প্রযুক্তি কি প্রযুক্তি না, এই ডিবেটে আসলে মানুষের মনে হয় যাওয়া উচিতই না। এটা একটা গান, এটা গান হিসাবে এটার গ্রহণযোগ্যতা কতটুকু, ভালো লাগছে কতটুকু, দ্যাট ম্যাটার্স। আর আমি যদি আমার এই গানের কথা বলি, এই গানটাকে তৈরি করা হয়েছে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে মোস্টলি ইউটিউবে ফোকাস করে কন্টেন্ট তৈরি করি, সেই জন্য আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা আমাদের অডিয়েন্স যেখান থেকে বেশি, আমাদের ঢাকা শহর থেকে বা আমাদের বিভাগীয় শহরগুলো থেকে আমাদের অডিয়েন্স বেশি, তো আমরা তাদের কথা চিন্তা করে শহুরে পহেলা বৈশাখটা কেমন, শহুরে পহেলা বৈশাখে আমাদের অনুভূতি কেমন থাকে, আমরা ওই থিমটায় কাজ করেছি এবং আমরা ওইটাই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি, আমি অ্যাজ এ এআই ইউজার, যেটা এআই এর লেভারেজটা ইউজ করে যেন আমি যেইটা করতে চাই সেটা আরও বেটারভাবে করতে পারি, দ্যাটস মাই ভিউ পয়েন্ট। তো সেখান থেকে কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি, অবভিয়াসলি আপনি যেটা বললেন, এক নাম্বার, যে কোনো জিনিসই ছুরি দিয়ে আপেলও কাটা যায়, ছুরি দিয়ে মানুষের ক্ষতিও করা যায়। ছুরির ব্যবহার আপনি কোনটা করবেন, সমাজ আপনাকে কোনটা করতে বলেছে এবং কোনটা প্রোহিবিট করেছে, আপনাকে এটা মেনে চলতে হবে। আপনি যদি এটা না মেনে চলেন, এটার কনসিকোয়েন্স প্রচলিত আইন অনুযায়ী আপনি ফেস করবেন, নাম্বার ওয়ান। সো কখনোই কোনো জিনিস ভুল ব্যবহার করলে সেটা সম্পূর্ণ ওই ব্যক্তির দায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি যদি এটা সঠিকভাবে ব্যবহার করতে চান, আমার কিছু গাইডলাইন আছে। নাম্বার ওয়ান, সস্তা, ফ্রি এগুলো দিয়ে শিখবেন, কিন্তু যখনই কোনো রিয়েল কাজ করতে যাবেন কখনো সেটা ব্যবহার করবেন না। কারণ কোনো ফ্রি প্ল্যাটফর্মই সাধারণত আপনাকে কমার্শিয়াল লাইসেন্স দেয় না, কমার্শিয়াল ইউজ লাইসেন্স দেয় না। এটা সবার আগে চেক করবেন যে আমি কোনো একটা কিছু কমার্শিয়ালি করতে যাচ্ছি। আপনি তো যাবেন আলটিমেটলি, যদি কন্টেন্ট ক্রিয়েট করেন আপনি মোস্টলি যাবেন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, ফ্রি প্ল্যাটফর্ম। কোনো কারণে আপনার কন্টেন্টটা যখন ভাইরাল হয়ে যাবে আল্লাহর রহমতে, তখন এটার ব্যাক চেক যদি কোনো কারণে করার দরকার পড়ে, তখন যদি বের হয় যে আপনি প্রপারলি মেনটেন করেন না, আপনি পুরো রিসোর্সটা হারাবেন, ওটা আপনার থাকবে, ইভেন আপনার পেনাল্টিও আসতে পারে। সো আপনি যেটাই করবেন সেটা লিগেলি আপনার কমার্শিয়াল রাইট কতটুকু, যেই টুল ইউজ করতেছেন, যতটুকু ইউজ করতেছেন, ওইটা ঠিক না করে কখনোই কমার্শিয়াল কোনো কাজ করবেন না। এবং কমার্শিয়াল মানে কি, কোনো জিনিস থেকে আপনি রেভিনিউ জেনারেট করবেন, এই চিন্তায় যেই কাজটা করা, সেটা কারোর জন্য কাজ করে দেওয়া হোক, সেটা আপনি আপনার নিজের প্ল্যাটফর্মে দেন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু যখনই আপনি এখান থেকে রেভিনিউ জেনারেট করছেন, তখনই সেই জিনিসটা ভালো করে বুঝে নেবেন যতগুলো টুল ইউজ করতেছেন তার প্রত্যেকটার কমার্শিয়াল স্কোপ আপনাকে কতটুকু দিছে, আপনি সেটার মধ্যে থাকবেন। নিজেকে লিগেলি স্ট্রং না করলে এখনকার যেই যুগ আসতেছে, এআই এর এই যুগে বা আসছে, আপনি অবশ্যই ফিল্টারে পড়ে যাবেন যে এখানে প্রবলেম আছে, এবং সেটা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমি আসলে জানি না, সঙ্গীতাঙ্গন অনেক বড় ব্যাপার। আমি গান শুনতে ভালোবাসি, এখন যেহেতু ওইটুকু নলেজ দিয়ে নিজের পছন্দের কিছু করা যায়, আমি নিজের পছন্দের কিছু করছি। ইউটিউব, ফেসবুকের মতো প্ল্যাটফর্ম আছে, মানুষের সাথে শেয়ার করছি। মানুষ যদি ভালোবেসে গ্রহণ করে, করবে, না করলে আমার ভালো লাগছে, আমি করছি, ব্যাপারটা এরকম। সুস্থ সুন্দর একটা কিছু করার চেষ্টা করছি। তারপরও আপনার কোশ্চেনটা যদি আমি প্রথমে স্বীকার করে নিলাম আমি জানি না, তারপরেও যদি আমি আপনাকে আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে এই প্রশ্নটার উত্তর দেই, সেটা হচ্ছে ইম্প্যাক্ট আসবেই, ইম্প্যাক্ট আসবেই। যারা সামনে থাকবেন, যারা এগিয়ে যাবেন, তারা এই প্রযুক্তিকে বশ করবেন এবং তার গ্রোথে, তার আউটপুটে এটাকে ব্যবহার করবেন। এটা তার টুল হবে। যিনি হারমোনিয়াম ভালো জানাতে পারেন এবং গানও গাইতে পারেন, ওটা যেমন তার টুল, কণ্ঠটা যেরকম তার টুল, এআই তার টুল হবে। এই চেঞ্জটা আসবেই এবং তারাই আগাবে। বাকিরা, আমি যদি উদাহরণ দেই, এখনো যদি কেউ গ্রামোফোন রেকর্ড বানায়, হয়তো বিক্রি হবে, হয়তো অনেক এক্সক্লুসিভলি বিক্রি হবে, কিন্তু আপনিও জানেন যে একটা প্রফেশনাল ডিজিটাল স্টুডিওর চেয়ে সে কতখানি পিছায় আছে। এখানেও ব্যাপারটার ইম্প্যাক্টটা এরকমই হবে। প্রযুক্তি প্রতিনিয়ত বদলাবে, এটা যেহেতু নিজেই নিজেকে ইমপ্রুভ করতে পারে, ওটাকে গ্র্যাব করতে হবে, ওটার মধ্যে থাকতে হবে। পরিবর্তন যা আসবে গ্রহণ করতে হবে পজিটিভলি এবং পজিটিভলি ইউজ করতে হবে। তবে অবশ্যই প্রযুক্তি কোনোদিন মানুষের বিকল্প হবে না। প্রযুক্তি মানুষকে হেল্পই করবে, মানুষের বিকল্প হয়ে গেলে ওই প্রযুক্তি আসলে অর্থহীন। এআই আর মিসইউজ, এই তিনটা এইভাবে দেখার দরকার নেই। একদম সহজভাবে যদি বলেন আইন কেন তৈরি করা হয়, আইন তৈরি করা হয় তুমি কি করতে পারবা, মূলত তুমি কি করতে পারবা না, এবং তোমাকে কি অবশ্যই মেনে চলতে হবে, এই দুইটা বলে দেয়। সো অলরেডি দেশে যে প্রচলিত আইনে যা যা আপনি আরেকজনের সাথে বা নিজের সাথে করতে পারবেন না, আপনি এআই দিয়ে তাও করতে পারবেন।
ব্যাপারটা খুব সিম্পল। আপনি যেমন এখন কাউকে হ্যারেস করতে পারবেন না সোশ্যাল মিডিয়াতে, আপনি এআই ইউজ করেও তাকে আরো বেশি হ্যারেস করতে পারবেন না। ব্যাপারটা খুব সিম্পল। সো আপনি যদি হ্যারেস করেন, এটা হ্যারেসমেন্ট, এটার জন্য প্রচলিত আইন যা বলে আপনি সেটার কনসিকোয়েন্স ফেস করবেন। দ্যাটস ইট। আপনি এআই ব্যবহার করে এটার মাত্রা আরো বাড়ায় ফেলছেন, আপনার কনসিকোয়েন্স আরো বড় হবে। ভেরি ন্যাচারাল। এটা তো হ্যারাসমেন্ট কতটুকু হয়েছে দ্যাট ম্যাটার্স, রাইট? সো এইটাই।